আজকের এই ভিডিওটি দেখার পরে তুমি একজন নর্মাল ইউটিউব ইউজার থেকে একজন প্রো ইউটিউব ইউজার হয়ে যাবে। কারণ আজকের ভিডিওতে আমি এরকম 5টা ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিক্স শেয়ার করবো, যেই টিপস অ্যান্ড টিক্সগুলো জানলে কিন্তু তোমার ইউটিউব এক্সপিরিয়েন্স একদম টপ নচ কোয়ালিটির হয়ে যাবে। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। ইউটিউবের এক নম্বর ফিচার যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ইউটিউবের ডার্ক মোড। ইউটিউবে ডার্ক মোড কীভাবে অন করতে হয়। তো ইউটিউবে ডার্ক মোড অন করার জন্য আমরা সবার প্রথমে প্রোফাইলে চলে যাব। এবার এখানে আসার পরে সবার ওপরের ডান দিকে সেটিংয়ের আইকনে ক্লিক করব। এবার আমরা ক্লিক করব জেনারেলে। এবার আমরা 3 নম্বর যে অপশানটা রয়েছে ডার্ক থিম, এটা আমরা অন করে দেবো। তো এইভাবে কিন্তু আমরা ইউটিউবের ডার্ক মোড কিন্তু আমরা অন করে দিতে পারি। ইউটিউবের যে 2 নম্বর ফিচার নিয়ে আমরা কথা বলবো সেটা হলো রিমাইন্ডার ফর ব্রেক। আমরা অনেকক্ষণ ধরে কিন্তু ইউটিউব দেখি ঘন্টার পর ঘন্টা, তো এর ফলে কিন্তু আমাদের অনেক প্রবলেম হতে পারে। তো এর জন্য যাতে আমাদের কিছুক্ষণ পর পর একটা ব্রেক আসে যে আমরা এর পরে আবার ইউটিউব দেখব, তো এর জন্য ইউটিউব খুব সুন্দর একটা ফিচার দিয়েছে, সেটা হলো রিমাইন্ডার ফর ব্রেক। এর জন্য আবার আমরা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর জেনারেলে যাব। এইবার এখানে সবার প্রথমে একটি অপশান হচ্ছে রিমাইন্ডার মি টু টেক এ ব্রেক। তো এখানে 15 মিনিটস দেওয়া রয়েছে। তো এই অপশানটার মাধ্যমে কিন্তু আমরা এখানে টাইম সেট করে দিতে পারি 15 মিনিট বা 20 মিনিট বা 25 মিনিট বা 30 মিনিট পর্যন্ত। এর ফলে কি হবে, আমরা যখনই যদি আমরা এখানে 20 মিনিট সেট করি, তাহলে যখনই 20 মিনিট হয়ে যাবে তারপর ইউটিউব কিন্তু আমাদের একটি ব্রেক দেবে। তো এরপরে কিন্তু আমরা ইউটিউব কিছুক্ষণের জন্য পজ করে আমরা রাখতে পারি। তো এই সেটিংটাও কিন্তু খুবই সুন্দর একটা সেটিং। এর ফলে কিন্তু আমাদের ইউটিউবের অ্যাডিকশন হবে না। ইউটিউবের 3 নম্বর যে ফিচারটা নিয়ে কথা বলবো সেটা হলো প্লেব্যাক ইন ফিডস কী করে অফ করতে হয় বা অন করতে হয়। তো ইউটিউবে কী হয়, আমরা যখন স্ক্রল করি তখন কিছু ভিডিও কিন্তু অটোমেটিকই চলতে শুরু করে। তো এই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক যে চলছে এটা হলো প্লেব্যাক ফিডস অন করা রয়েছে তাই। তো ভিডিওগুলো যখনই আমি স্ক্রল করছি তখন সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিকই চলতে শুরু করেছে। তো এইটা কীভাবে অন করতে হয়, এটা কীভাবে বা অফ করতে হয়, তো এটা করার জন্য আমরা আবার প্রোফাইলে ক্লিক করব। এরপরে আবার আমরা সেটিংয়ে যাব, এবার জেনারেলে যাব। এইবার এখান থেকে আমরা এই যে প্লেব্যাক ইন ফিডস এই অপশানটায় ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু আর প্লেব্যাকে কিন্তু কোনো ভিডিও আর ফিড হবে না। তো এইবার দেখো কোনো ভিডিওই কিন্তু আর আমরা স্ক্রল করলে পরে কোনো ভিডিওই কিন্তু আর চলছে না। তো এইভাবে কিন্তু তোমরা প্লেব্যাক ইন ফিডস কিন্তু অফ বা অন করতে পারো। এবার আমরা ইউটিউবে 3 নম্বর ফিচার নিয়ে কথা বলি, সেটা হলো ডবল ট্যাপ। আমরা অনেক ভিডিও ইউটিউবে ডবল ট্যাপ করার পরে কিন্তু সেটা 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 20 সেকেন্ড করে সেটা সামনে ফরওয়ার্ড হয়ে যায়। তো এটা আমরা কি করে কমাতে বা বাড়াতে পারি। তো এর জন্য যেমন আমি এখানে ক্লিক করছি, তো এখানটায় 20 সেকেন্ড করে ফরওয়ার্ড হয়ে যাচ্ছে। তো এটা আমরা কী করে ঠিক করবো, এটা ঠিক করার জন্য আমরা এখানে আবার সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার পরে এই যে ডবল ট্যাপ টু সিক, এখান থেকে আমরা এটাকে যদি আমরা 15 সেকেন্ড করে দিই, তাহলে এইবার শুধু এটা আমি যখনই এই ভিডিওটাতে আমি আবার ডবল ট্যাপ করব, এটা শুধুমাত্র 15 সেকেন্ড করেই কিন্তু এটা সামনে স্কিপ হতে থাকবে। এইবার আমরা সব থেকে ইম্পর্টেন্ট একটা এবং যেটা খুবই একটা সিক্রেট ফিচার ইউটিউবে রয়েছে, এই ফিচারটা যদি আমরা অন করতে যাই, এটা হলো ইনকগনিটো মোড। ইউটিউবে এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা নর্মাল মোডে দেখতে চাই না, বা আমরা চাই না যে হিস্ট্রিটা ইউটিউবে সেভ হয়ে থাকুক। বা আমরা যদি অন্য কারো মোবাইল ইউজ করি, মোবাইলে ইউটিউব দেখি, তো আমরা চাই না যে সেই হিস্ট্রিটা কিন্তু তার ইউটিউবে সেভ হয়ে থাক। তো এর জন্য কিন্তু আমরা ইনকগনিটো মোড ইউজ করতে পারি। আর লেজেন্ডসরা কিন্তু ইনকগনিটো মোডের ইউজ কিন্তু খুব ভালোভাবে করতে জানে। তো ইনকগনিটো মোড অন করার জন্য আমরা আবার প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এই যে সুইচ অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্ট, তারপরে 3 নম্বর অপশন হচ্ছে টার্ন অন ইনকগনিটো, এখানে আমরা ক্লিক করব। তো এখানটায় আমরা ক্লিক করার পরে আমরা এখানটায় যেগুলো সার্চ করে দেখব, তো সেই ভিডিওগুলো কিন্তু আর সেভ হবে না হিস্ট্রিতে। তো আমরা এখানে যে ভিডিওগুলো দেখব সেই ভিডিওগুলো কিন্তু আমাদের যে হিস্ট্রি, সেই হিস্ট্রিতে কিন্তু সেভ হবে না। তো এটা কিন্তু ইনকগনিটো মোডের একটি খুবই সুন্দর একটা ফিচার। তো এই ছিল আজকে ইউটিউবের 5টা টিপস অ্যান্ড ট্রিক্স। তো এর মধ্যে তোমাদের কোন টিপস অ্যান্ড ট্রিক্সটা সব থেকে ফেভারিট লেগেছে, তো সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাতে পারো। আর যদি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগে বা ভিডিওতে যদি কম করে 50টা লাইক আসে, তাহলে কিন্তু আমি এই টপিকের উপর আরেকটি পার্ট 2 কিন্তু ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।